আজ আমি তোমাদের সাথে অন্নপ্রাশনের থিম কেকের ডিজাইনটা শেয়ার করব। এটা ছিল একটা মেয়ের অন্নপ্রাশন। এখানে এই কেকটা ডেকোরেশন করেছি আমি 2 টায়ার কেকের। ওই জন্য ফার্স্ট টায়ার কেকটার ওপর আমি সেকেন্ড টায়ার কেকটা বসিয়ে নিচ্ছি। সেটা আমি একটা স্ট্র আর প্যালেট নাইফের সাহায্যে বসিয়ে নিচ্ছি। আর নিচের বেসটায় আমি দেখো ডিজাইন করে নিয়েছি নিমকি শেপের। এই ডিজাইনটা আমি ইউটিউব দেখেই করেছি। এটা আগেও আমি একটা হলুদ কেকের ডিজাইন করেছি, সেটা ভালো লেগেছে দেখতে, সেই জন্য এটাতে করেছি। কাস্টমার আমাকে না বলা সত্ত্বেও আমি এই ডিজাইনটা করেছি। আমার বেশ ভালো লাগে ডিজাইনটা। আর আমি এখানে স্টার নোজেল আর 2D নোজেলের সাহায্যে ডিজাইন করে নিয়েছি আর দুটো প্রিন্টেবল ফটো বসিয়ে নিয়েছি কেকের ওপর। তারপর এই নিমকি শেপের ওপর শেপটাকে ভালোভাবে বোঝানোর জন্য স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, সাদা স্প্রিঙ্কেল। পিঙ্ক রেডিশের সাথে সাদা স্প্রিঙ্কেল বেশ দেখতে ভালোই লাগে, সেই জন্য আমি এখানে হোয়াইট স্প্রিঙ্কেল ব্যবহার করেছি। দেখো কিভাবে বসাচ্ছি। অনেকে স্বর্ণা দিয়ে ব্যবহার করে, মানে বসায় আর কি। আমি হাত দিয়েই বসিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না। দেখো কেকটা দেখতে বেশ ভালোই লাগছে। এরপর আমি ওপরের বেসটা দেখছি ফাঁকা ফাঁকা লাগছে, সেখানে আমি হোয়াইট নয়, এখানে আমি ইয়েলো ক্রিম দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি, যাতে বেসটা দেখতে ভালো লাগে। এই ডট ডট দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি এর ওপরে খাবারের থালাগুলো বসাবো। দেখো এই থালার মধ্যে আমি কী করেছি। একটা পাত্রের উপরে গহনা, চুড়ি, কানের আর বালা দিয়েছি। একটার উপরে ভাত, ডিম, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মাছ। এখানে মাছের মাথা, চিংড়ি মাছ, গ্লাস, ফল এগুলো করেছি। এবার এক এক করে আমি বসাবো। এখানে আমি যেই থালাটার উপরে ভাত ছিল, আরও সামগ্রী ছিল, ভাজা ছিল, সেগুলো আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো তারপর আমি বসিয়ে দিচ্ছি একটা গ্লাস নয়, সব পাত্রগুলোতে আমি গ্লিটার ইউজ করেছি, গোল্ডেন পাত্র করার চেষ্টা করেছি। ক্যামেরাটা ভালো না থাকায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুব ভালো বোঝা যাচ্ছিলো। এরপর আমি বসিয়ে দিলাম বই। অন্নপ্রাশনে বই পেন থাকবে না, এটা তো হতেই পারে না। পেনটা বসাতে চাইছিলাম, বসছিল না, সেটা আমি পরেই বসাবার চেষ্টা করব, সেই জন্য তুলে রাখলাম। আর এরপর আমি ডালের বাটি দিয়ে দিলাম। ভালোভাবে বোঝা যাচ্ছে না বলে ক্যামেরাটা ঠিক করে নিলাম। ডালের বাটি। এরপর আমি দিয়ে দেব অন্য আর একটা পাত্র। এটা হচ্ছে চিংড়ি মাছের পাত্র। যেহেতু কেকের বেসটা ছোট থাকায় আমার ফন্ডেন্ট দিয়ে ছোট ছোট বানাতে হচ্ছে। এরপর দিয়েছি মাছের মাথা, তারপর ফলের বাটি। ফল এখানের মধ্যে কলা, আপেল, লেবু এগুলো ছিল। এরপর দিয়ে দেব আমি গহনার পাত্রটা। গহনা বলতে এখানে আমি বেবির একটা নেকলেস, কানের বালা আর চুড়ি করেছি, সেগুলো দিয়ে দেব আস্তে আস্তে। ভেবে পাচ্ছি না যে কিভাবে বসাবো এই ছোট্ট একটা জায়গার মধ্যে। যাই হোক, সবগুলো বসে গেল, বেশ ভালোই লাগছে দেখতে। তোমাদের আমার ডেকোরেশনটা কেমন লাগছে জানিও। কাস্টমার আমাকে দারুণ একটা রিভিউ দিয়েছিল, আমি বেশ ভালোই খুশি। এই কাস্টমার আমার কাছ থেকে আগে অনেক কেক নিয়েছে। কাস্টমার বলা ভুল, আমাদের পাড়ারই বৌদি। এর মধ্যে ভুল হয়ে গেছে, আমি মিষ্টির পাটিটা তো বসাতে ভুলেই গেছিলাম, সেটা বসিয়ে দিলাম। মানে এদিকে জায়গা না থাকায় থালার মধ্যেই বসিয়ে দিয়েছি, বাধ্যতামূলক, আর কি করব বলুন। যাই হোক, আমার কেকটা রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও। কেকের ফাইনাল লুক এইটা, দেখো তোমাদের কেমন লাগছে।